ইতিমধ্যেই আপনারা ৬টি অ্যাসাইনমেন্ট করেছেন। এ পর্যায়ে ৭ নম্বরের অ্যাসাইনমেন্টের সাথে আপনাদের পরিচয় করে দেব। এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে যাতে করে ইফ এলস সম্পর্কে যা শিখেছেন সেগুলো আরেকটু প্র্যাকটিস করে নিতে পারেন। তো এমন একটি প্রোগ্রাম আপনাদের তৈরি করতে হবে যে প্রোগ্রাম কিনা ইউজারের কাছ থেকে একটি সংখ্যা ইনপুট নেবে এবং সেই সংখ্যাটি জোড় না বিজোড় সেটা নির্ধারণ করতে হবে। ইভেন অথবা অড সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমি এখানে লজিকটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে, দেন আপনারা ট্রাই করবেন। আমি ভিডিওতে পজ করে দেবো, আপনারা ট্রাই করবেন অ্যান্ড যদি সলভ করতে পারেন আলহামদুলিল্লাহ আমার সাথে ম্যাচ করে নেবেন, আর যদি সলভ নাও করতে পারেন কোনো সমস্যা নেই, আমার সাথে অবশ্যই আপনারা একসাথে করে নিতে পারবেন। তো কোনো একটা সংখ্যা ইভেন আমরা কখন বলি? যদি কোনো একটা সংখ্যাকে আমি এখানে দেখাচ্ছি, ধরা যাক 5, এটা জোড় না বেজোড়? ডেফিনেটলি এটা বেজোড় বা অড। কেন? কারণ আমরা 2 দিয়ে এটাকে যদি ভাগ করি, 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, আমি এখানে দেখতে পাচ্ছেন আমি ট্রাই করছি, একটা সেকেন্ড, জাস্ট এ মোমেন্ট, পিছনের দিকে চলে যাচ্ছি, রাইট। এবার ট্রাই করি। আমি চাচ্ছি যে এখানে আমি অবশ্যই ড্রয়িং করতে চাচ্ছিলাম। সো 2 দিয়ে সংখ্যাটাকে ডিভাইড করার চেষ্টা করব। যদি 2 দিয়ে ডিভাইড করি আমরা, এখানে ফলাফল কী আসবে সেটা আমরা বুঝতে পারছি। এখানে আসবে 2 এবং এখানে আসবে 4, রাইট। সো এখানে যদি 4 আসে সেক্ষেত্রে আমাদের ফলাফল কী থাকবে? এটা যদি এখানে আমরা 4 দিই, 5 থেকে 4 যাওয়ার পর এখানে থাকবে 1। সো নিঃশেষে কিন্তু বিভাজিত হচ্ছে না, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে সেটা কি হবে না? ইভেন হবে না। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য না হয় সেটা ইম্পর্টেন্ট। রিমাইন্ডার যদি শূন্য না হয় তাহলে সেই সংখ্যাটি হচ্ছে অড, দ্যাটস অল। আর যদি শূন্য হয় সেক্ষেত্রে সেই সংখ্যাটি হচ্ছে ইভেন। সো লেটস গিভ এ ট্রাই। এখানে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে নাম্বারকে আমি এখানে লিখে দিচ্ছি। ধরা যাক আপনি একটি সংখ্যা নিয়েছেন, সেই সংখ্যাটি রয়েছে নাম্বার নামক একটি ভেরিয়েবলের মধ্যে। সেই নাম্বারকে চেক করতে হবে। কি চেক করব আমরা? 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য হচ্ছে কিনা, সেই জন্য আমি রিমাইন্ডার সিম্বলটা এখানে ইউজ করব, ভাগফল কিন্তু না, বা ডিভিশন সিম্বল ইউজ করব না। 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ শূন্যের সমান হয়, সমান বোঝানোর জন্য আমরা কি করি? নিশ্চয়ই আপনাদের মনে আছে, এখানে দুইটি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে থাকি। যদি শূন্য সমান হয় সেক্ষেত্রে শুধুমাত্র তখনই আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ইভেন। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে ইভেন অথবা অড নির্ধারণের জন্য। ওকে, সো লেটস গিভ এ ট্রাই। আপনারা একটু ট্রাই করুন এবং অবশ্যই ভিডিওটি পজ করে নিচ্ছি আমি, আপনারা পজ করে নিন। ট্রাই করার পর আবার চলে আসুন আমার সাথে ম্যাচ করার জন্য। রাইট, তো আমি আশা করি আপনারা চেষ্টা করেছেন এবং এটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছেন। তো চলুন এবার আমিও করে নিই। প্রথমে যে কাজটা করবো, আমি এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নেবো, ইন্টিজার নাম্বার, অ্যান্ড দেন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজারকে বলে দিচ্ছি কনসোল ডট রাইট। এখানে অবশ্যই রিড করতে যাচ্ছি, তার আগে আমি রাইটের মাধ্যমে একটা মেসেজ দিতে যাচ্ছি ইউজারকে, যে ইউজার কী করবে? রাইট এন্টার এ ডিজিট, এন্টার এ নাম্বার অ্যাকচুয়ালি। সো এন্টার এ নাম্বার, দ্যাটস অল। ইউজারের কাছ থেকে সেই নাম্বারটা নিব, নেওয়ার পর আমরা কার মধ্যে রাখবো? নাম্বার নামক ভেরিয়েবলে রাখবো। কীভাবে নিতে হয় সেটা ডেফিনেটলি আপনারা জানেন। আমরা কি করব? কনসোল ডট রিড লাইন। সো রিড লাইনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে পারবো। ওকে, তো নেওয়ার পর সেটাকে আমরা কনভার্ট করতে হবে, সেই জন্য কনভার্ট ডট আমরা এখানে ইউজ করব টু ইন্টিজার 32, অ্যান্ড দেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আগের যে কোডটা ছিল সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। এবার যে কাজটা করব, আমরা এখানে চেক করব নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারবো যে সেটা হচ্ছে ইভেন। ওকে, তো চলুন সেই কাজটা করি। আমরা কনসোল ডট রাইট, এখানে রাইট লাইন ইউজ করি। রাইট লাইনের পর এখানে বলে দিচ্ছি ইভেন, অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করতে যাচ্ছি, আমি আসলে সেই সংখ্যাটি ইভেন দেখাতে যাচ্ছি, সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে, এখানে আমরা ডলার সিম্বল ইউজ করতে পারি এবং ডলার সিম্বল ইউজ করার পর এখানে আমি সেই সংখ্যাটি প্রিন্ট করতে যাচ্ছি। সেই সংখ্যাটি প্রিন্ট করার জন্য এইখানে অবশ্যই আমাকে কার্লি ব্রেসেস ইউজ করে ভেরিয়েবলের নামটা লিখে দিতে হবে যে এই ভেরিয়েবল হচ্ছে ইভেন, অর্থাৎ কেউ যদি 32 দেয় সেক্ষেত্রে বলবো 32 ইজ ইভেন। সো দ্যাটস অল, এখানে এতটুকু। আর অন্য যে কন্ডিশন, যদি এটা কাজ না করে ডেফিনেটলি এলস কাজ করবে, তাই না? যদি কোনো একটা সংখ্যা ইভেন না হয় সেক্ষেত্রে অবশ্যই সংখ্যাটি অড, সেই কাজটাই আমরা এখানে চেক করব। এলস এর মাধ্যমে একটু আমরা সেটা চেক করব এবং এইখানে দেব অড। ওকে, আমি অলমোস্ট এলসের পরিবর্তে এখানে অড লিখে ফেলছিলাম, বাট সমস্যা নাই, দ্যাটস অল। আমাদের প্রোগ্রাম কিন্তু রেডি। এবার এই প্রোগ্রামটা আমরা রান করে চেক করে নেব যে এটা কাজ করছে কিনা। তো চলুন সেই কাজটা করি। আমি এখানে প্রোগ্রামটাকে রান করি ডট নেট রানের মাধ্যমে।
এবং এখানে আমাদের কাছ থেকে ইউজার ইনপুট নেওয়ার কথা। সো এখানে দেখতে পাচ্ছেন এন্টারের নাম্বার দেখাচ্ছে। আমি এখানে যদি 32 দিই, সেই 32 নাম্বারের মধ্যে ঢুকবে। 32কে 2 দ্বারা ভাগ করার পর বাক্সের শূন্য হবে, সেক্ষেত্রে অবশ্যই ইভেন সংখ্যাটা এইখানে প্রিন্ট করবে যে 32 ইজ ইভেন। তা চলুন দেখে নেই সে কাজটা করে কিনা। দেখতে পাচ্ছেন সেটা পারফেক্টলি করছে। আবারও রান করি। এখানে যদি আমি সাপোজ 33 দিই, নাম্বারের মধ্যে 33 ঢুকবে। 33কে 2 দ্বারা ভাগ করার পর বাক্সের শূন্য হবে না, অবশ্যই না। সুতরাং এই কন্ডিশন কাজ করবে না, ইফ ব্লকের মধ্যে ঢুকবে না, এলস ব্লক কাজ করবে এবং 33 ইজ অড এই জিনিসটা প্রিন্ট করে দেখাবে।